আজ আমরা ক্লাস 11-এর যে যৌগিকরণের ত্রিকোণমিতিক অপেক্ষক অধ্যায় আছে সে অধ্যায়ের যে বাকি প্রশ্নগুলো ছিল অর্থাৎ 18 থেকে 26 পর্যন্ত এই 9টা প্রশ্ন আমরা আজকে সমাধান করব। যেমন আজকের প্রথম প্রশ্ন আছে 18 নম্বরে, যে একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করা হয় যাতে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইকুয়াল টু এক্স ইজ টু ওয়াই হয়, তবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটার মান হিসাব করব। তাহলে 18 নম্বর প্রশ্নে দুটো তথ্য দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে থিটাকে দুটো অংশে ভাঙা হলো আলফা এবং বিটা, তো থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা লিখতে পারি। প্রশ্ন বলা ছিল থিটাকে দুটি অংশ আলফা এবং বিটাতে ভাগ করা হয়েছে, তো থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা। দ্বিতীয় তথ্য দেওয়া আছে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা ইকুয়াল টু এক্স ইজ টু ওয়াই। এখান থেকে আমরা সমাধান শুরু করছি। তো প্রথমে অনুপাতগুলোকে ভগ্নাংশ তৈরি করছে আগে। তো ট্যান আলফা ইজ টু ট্যান বিটাকে লিখছি আমরা ট্যান আলফা বাই ট্যান বিটা। ডান দিকে যেটা এক্স ইজ টু ওয়াই ছিল সেটাকে করছে এক্স বাই ওয়াই। এবার এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করছি। ক্লাস 10 যোগভাগ নিয়ম শেখা হয়েছে। তো এখানে যোগভাগ প্রক্রিয়া হচ্ছে ওপরের সংখ্যা প্লাস নিচের সংখ্যা অর্থাৎ ট্যান আলফা প্লাস ট্যান বিটা, আর নিচে হবে ওপরেরটা মাইনাস নিচেরটা অর্থাৎ ট্যান আলফা মাইনাস ট্যান বিটা। ডান দিকে একই রকম, ওপরে হবে ওপরেরটা প্লাস নিচেরটা অর্থাৎ এক্স প্লাস ওয়াই, আর নিচে হবে ওপরেরটা মাইনাস নিচেরটা অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। এটা আমরা যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করলাম। পাশে লেখা যেতে পারে যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, প্রক্রিয়া করে। এবার এই ট্যানগুলোকে বাঁ দিকে যে ট্যান আছে প্রত্যেকটা ট্যানকে আমরা সাইন কসে ভাঙিয়ে দিচ্ছি। তো পরের লাইনে পেয়ে যাবো ওপরে যে ট্যান আছে নিচে ট্যান সবগুলোকে। তো ওপরে ট্যান আলফাকে আমাদের সাইন বাই কস হয়, তো এটা হচ্ছে সাইন আলফা বাই কস আলফা প্লাস ট্যান বিটাকে বলবো আমরা সাইন বিটা বাই কস বিটা, তো এটা হচ্ছে আমাদের সাইন বিটা বাই কস বিটা। নিচেও একই রকমভাবে এটাকে সাইন কস ভাঙছি, তো এটা ট্যান আলফা হবে সাইন আলফা বাই ট্যান আলফা, সাইন আলফা বাই কস আলফা মাইনাস ট্যান বিটাকে লিখবো আমরা সাইন বিটা বাই কস বিটা, আর ডান দিকে যা ছিল এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার ওপর নিচে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। ওপরে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে লসাগু হবে কস আলফা কস বিটা, নিচে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কস আলফা কস বিটা লসাগু হবে। তো লসাগু ওপরে লসাগু নিচে লসাগু কাটা গেল, আর বাকি হরগুলো ওপরে লেখা হচ্ছে। তো ওপরে লসাগু হচ্ছে কস আলফা কস বিটা, তার সঙ্গে ওপরের লসাগুকে হর দিয়ে ভাগ করলে কস আলফা ভাগ করলে পড়ে থাকে কস বিটা, কস বিটার সঙ্গে ওপরে গুণ করলে পড়ে থাকবে সাইন আলফা কস বিটা, মাঝে প্লাস ছিল প্লাস। এবার দ্বিতীয় লসাগুকেও কস বিটা দিয়ে ভাগ করলে কস আলফা থাকবে, কস আলফার সঙ্গে ওপরে গুণ করলে হবে কস আলফা সাইন বিটা। নিচে একই রকম লসাগু কস আলফা কস বিটা, ওপর লসাগুর সঙ্গে নিচে লসাগু কাটা গেছে, তো হরটা কাটা গেলে লবটা পড়ে থাকবে। তো লবে প্রথমটা লসাগুকে হর দিয়ে ভাগ করলে পড়ে থাকবে কস বিটা, কস বিটার সঙ্গে ওপরে গুণ করলে থাকবে সাইন আলফা কস বিটা, মাঝে মাইনাস ছিল মাইনাস। দ্বিতীয় লসাগুকে কস বিটা দিয়ে ভাগ করলে থাকবে কস আলফার সঙ্গে উপরে গুণ করলে থাকবে কস আলফা সাইন বিটা, আর ডান দিকে যা ছিল তাই থাকবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার ভগ্নাংশ ওপর নিচে যেটা হয়েছে সেটার সূত্র মতো দেখতে ওপরে যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি অর্থাৎ সাইন এ প্লাস বি এর সূত্র, আর নিচে যেটা হয়েছে সেটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, নিচেরটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র। তো ওপরটা বলতে লিখতে পারবো সাইন এ প্লাস বি এর সূত্র অর্থাৎ সাইন আলফা প্লাস বিটা। তো ওপরটা হয়ে গেল আমাদের সাইন আলফা প্লাস বিটা, আর নিচে যেটা হয়েছে সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, এটা সাইন এ মাইনাস বি এর সূত্র অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাইন আলফা মাইনাস বিটা এর সূত্র, আর ডান দিকে যা ছিল এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার আমাদের প্রশ্নের প্রথমে বলা ছিল যে থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা, কারণ থিটাকে দুটো কোণে ভাঙা হয়েছিল আলফা প্লাস বিটাতে। তো এই আলফা প্লাস বিটার জায়গায় থিটা বসিয়ে দিচ্ছি। ওপরে যে সাইন আলফা প্লাস বিটা আছে এই আলফা প্লাস বিটার জায়গায় লিখছি সাইন থিটা। তাহলে পরের লাইনে আমরা এমন পাবো, ডান দিকে লিখছি এখানে। তো পরের লাইনে এই সাইন আলফা প্লাস বিটার জায়গায় লিখছি থিটা, সেটা হচ্ছে সাইন থিটা বাই নিচে যা ছিল তাই থাকছে সাইন আলফা মাইনাস বিটা, আর ডান দিকে ছিল এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার বজ্রন করা হোক, আমাদের সাইন থিটা ইন্টু এটা বার করতে হয়, তো বজ্রন করছি। বজ্রন করলে সাইন থিটার সঙ্গে এটা গুণ করলে সাইন থিটা ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এই কোণা গুণ করলে এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন আলফা মাইনাস বিটা ইন্টু সাইন আলফা মাইনাস বিটা। এবার ডান দিক থেকে এক্স প্লাস ওয়াইটা বাঁ দিকে আনলে এটা গুণ ছিল, ডান দিকে আনলে বাঁ দিকে আনলে ভাগ হয়ে যাবে। তো পরের না পাবো সাইন থিটা ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা বাঁ দিকে আনলে এটা ভাগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, আর ডান দিকে শুধুমাত্র পড়ে থাকবে সাইন আলফা মাইনাস বিটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা জিজ্ঞাসা করা হয়েছিল সাইন থিটা ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে, সেটা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটার সঙ্গে সমান, এবং এটা আমাদের দেওয়া আছে অপশান নাম্বার এতে। তো এই আমাদের এখানে হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 19 নম্বরে আছে,
যদি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি অর্থাৎ থিটা মান 0 থেকে 90 মধ্যে হয় এবং কস থিটা প্লাস সাইন থিটা √2 হয়, তবে কস 3 থিটা এর মান হিসাব করতে হবে। 19 নম্বর প্রশ্নে দেওয়া আছে কস থিটা প্লাস সাইন থিটা এগুলো √2 এবং থিটা মান 0 থেকে 90 মধ্যে থাকবে। প্রথম যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে উভয় পক্ষে হোল স্কয়ার করছি। উভয় পক্ষে হোল স্কয়ার করলে বাঁ দিকে হোল স্কয়ার ডান দিকে হোল স্কয়ার হয়ে যাবে। বাঁ দিকে হোল স্কয়ার করলে এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়ে যাবে কস থিটা প্লাস সাইন থিটা হোল স্কয়ার হয়ে যাবে, আর ডান দিকে √2 হোল স্কয়ার। তো উভয় পক্ষে বড় করলাম। বাঁ দিকে a প্লাস বি হোল স্কয়ার সূত্রে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তো এর স্কয়ার মানে হচ্ছে কস স্কয়ার থিটা প্লাস 2ab অর্থাৎ 2 কস থিটা সাইন থিটা, সাইনটাকে আগে লিখছি 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে 2ab। আমরা সাইনটাকে আগে লিখলাম কসটা পরে লিখলাম প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা, আর ডান দিকে √2 স্কয়ার করলে 2। এবার বাঁ দিকে যেটা হয়েছে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে 1, তো এটার জায়গায় আমরা লিখছি 1 প্লাস, আর মাঝে যেটা আছে 2 সাইন থিটা কস থিটার সূত্র, এটা পরের চ্যাপ্টারের সূত্র একটা, অথবা এই অধ্যায়ের সাহায্যে করা যায় কিন্তু যেটা একটু কঠিন হয়ে যাবে যাকে। তো এইটা হচ্ছে আমাদের একটা সূত্র 2 সাইন থিটা কস থিটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র, তো এটাকে আমরা লিখতে পারি সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটার একটা সূত্র হচ্ছে সাইন 2 থিটা, আর ডান দিকে 2 ছিল 2 থাকছে। এবার বাঁ দিকের একটা ডান দিকের গিয়ে মাইনাস হয়ে যাবে, তো পড়ে থাকবে আমাদের সাইন 2 থিটা ইকুয়াল টু 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। এবার এই 1কে আমরা লিখব সাইন আকারে, তো সাইন আকার লিখলে হয় সাইন 90 ডিগ্রি, অর্থাৎ এই 1-এর বদলে লিখছি আমরা সাইন 90 ডিগ্রি। এবার দুই দিকে সাইন সাইন উঠে যাবে, পড়ে থাকবে আমাদের বাঁ দিকে থিটা অর্থাৎ 2 থিটা থাকবে, 2 থিটা সমান 90 ডিগ্রি। এখান থেকে সমাধান করলে থিটা আর 90 কেটে 45, তো থিটা পেয়ে যাবো আমাদের 45 ডিগ্রির সঙ্গে সমান। আমাদের প্রশ্নে মান বার করতে হবে cos 3 থিটার, তো অতএব cos 3 থিটার মান আমাদের বার করতে হবে। এই থিটার জায়গায় 45 বসাবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে সমান সমান cos 3 গুণ 45 ডিগ্রি, তো 3 গুণ 45 করলে হয় আমাদের 135, তো এটা যাবে cos 135 ডিগ্রির সঙ্গে সমান। এবার cos 135কে এমনভাবে ভাঙবো যাতে সেই কোণের মান আমাদের জানা আছে। এবারে 135কে আমরা পুরো কোণের অর্থাৎ 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কোণের আকারে ভাঙছি, তো 135 ডিগ্রি আমরা লিখতে পারি 180 মাইনাস 45 ডিগ্রি, অথবা 90 প্লাস 45 করলে হতো। তো এবার 135 দ্বিতীয় পদে অবস্থিত, দ্বিতীয় পদে কসের মান নেগেটিভ হবে, তো কসের মান নেগেটিভ করছি, এবং কস 180 মাইনাস 35 যেহেতু আছে 180 ডিগ্রি গুণিত থাকলে যে রাশি ছিল সেটাই থাকে, তো কস ছিল এটা কসই থাকবে cos 45। এবার cos 45-এর মান হচ্ছে 1/√2, সামনে একটা মাইনাস চিহ্ন ছিল তো মাইনাস 1/√2 আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে দেওয়া আছে। এরপরে 20 নম্বর প্রশ্ন আছে যদি tan আলফা ইকুয়াল টু x সাইন বিটা বাই 1 মাইনাস x cos বিটা এবং tan বিটা ইকুয়াল টু y সাইন আলফা বাই 1 মাইনাস y cos আলফা হয়, তবে সাইন আলফা বাই cos বিটার মান বার করতে হবে। 20 নম্বর প্রশ্নে প্রথম যেটা দেওয়া আছে tan আলফা ইকুয়াল টু x সাইন বিটা বাই 1 মাইনাস cos সাইন বিটা, এটা এখানে সমাধান করবো। প্রথমে tan আলফাকে আমরা সাইন বাই cos ভেঙে নিচ্ছি, তো tan আলফাকে লিখছি সাইন আলফা বাই cos আলফা, আর ডান দিকে যা ছিল তাই থাকছে এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। বর্জন করছে, এবার বর্জন করলে সাইন আলফার সঙ্গে এখানে গুণ করলে সাইন আলফার 1 গুণ করলে সাইন আলফা মাইনাস, আর সাইন আলফার সঙ্গে এটা গুণ করলে এক্স সাইন আলফা কস বিটা, আর এই কোণা গুণ করলে কস আলফার সঙ্গে এটা গুণ করলে এক্স কস আলফা সাইন বিটা। এবার বাঁ দিক থেকে মাইনাস যে সংখ্যাটা আছে সেটা ডান দিকে বাড়াচ্ছি, এর ডান দিকে বাড়লে প্লাস হয়ে যাবে, তো পড়ে থাকে আমাদের সাইন আলফা ইকুয়াল টু, আর এটা ডান দিকে বাড়াচ্ছি, ডান দিকে আছে এক্স কস আলফা সাইন বিটা, তো ডান দিকের এখান থেকে এক্স আর এখান থেকে এক্স কমন নিচ্ছি, এটা ডান দিকে পাঠিয়ে একবার এখান থেকে এক্স কমন নিচ্ছি, তো এক্স কমন নিলে প্রথমে এটা ডান দিকে প্লাস হয়ে যাবে, তো ডান দিকে প্লাস হয়ে এটা হয়ে যাবে সাইন আলফা কস বিটা, আর এটা প্লাস আগে থেকে ছিল সেটা ছিল আমাদের কস আলফা সাইন বিটা। তো আমরা এটাকে ডান দিকে পাঠালাম, ডান দিকে পাঠালে প্লাস হলো, প্লাস করার পর সেখান থেকে দুটো জায়গাতে এক্স কমন নিলাম, তাহলে পড়ে থাকবে এই সংখ্যাটা প্লাস এই সংখ্যাটা। এবার ডান দিকে ব্র্যাকেটে যেটা তৈরি হয়েছে সাইন আলফা প্লাস কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, দেখতে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস সাইন বির মতো দেখতে, যেটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র। তো আমাদের ডান দিকে যেটা আছে সেটা আমাদের সাইন, বাঁ দিকে থাকলো সাইন আলফা ইকুয়াল টু এক্স ইন্টু এটা সাইন এ প্লাস বি এর সূত্র, এখানে এ বি বলতে আলফা এবং বিটা, এটা হচ্ছে আমাদের সাইন আলফা প্লাস বিটা এর মান, এটা হলো সাইন আলফা প্লাস বিটা। এবার আমাদের আরেকটা যে সংখ্যা দেওয়া ছিল সেটা আমাদের দেওয়া আছে ট্যান বিটা ইকুয়াল টু ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা। যদি প্রথমটা দ্বিতীয় সঙ্গে তুলনা করি, তো প্রথমে ছিল ট্যান আলফা, এখানে আছে ট্যান বিটা, ও ডান দিকে ওপরে ছিল এক্স সাইন বিটা, এখানে আছে ওয়াই সাইন আলফা, নিচে ছিল
ওয়ান মাইনাস কস বিটা এক্স কস বিটা, এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই কস আলফা। ভালো করে খেয়াল করে দেখবো, আলফার জায়গায় বিটা রিপ্লেস হয়েছে, বিটার জায়গায় আলফা আর এক্সের জায়গায় ওয়াই। তো আগেরটার মতো একই রকম সেম পদ্ধতি করা যায়। তো আমরা এটা না করে আমরা একবারে করতে পারি লাস্ট লাইন যেটা ছিল। আগেরটা আমরা এক্সের সঙ্গে ওয়াইয়ের রিপ্লেস হয়েছে মান, আর আলফার সঙ্গে বিটার মানগুলো রিপ্লেস হয়েছে। তো সেই অনুযায়ী আমাদের লাস্ট লাইন যেটা হয়েছিল আগের প্রায়, এখানে লাস্ট লাইন আমরা ডাইরেক্ট লিখতে পারি। ডাইরেক্ট না করতে পারলে আগের মধ্যে যাবে করে সেম টু সেম পদ্ধতি করতে হবে। তো আমরা ডাইরেক্ট লিখছি, এখান থেকে আগেরটা থেকে সাইন আলফার মান পেয়েছিলাম, তো এখান থেকে আলফার জায়গায় আমরা পাবো সাইন বিটার মান। তো 0 থেকে আমরা সাইন বিটার মান পাবো, যেটা আগে আমাদের হয়েছিল এক্স সাইন আলফা প্লাস বিটা। তো এক্সের জায়গায় ওয়ান হয়ে ওয়াই হয়ে যাবে, আর সাইন আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা হয়ে যাবে। তো আলটিমেটলি এটা আমাদের আলফা প্লাস বিটায় থাকবে। তো আলফা প্লাস বিটা এটা আমরা সাইন বিটার মান পেয়ে যাবো এখান থেকে, দ্বিতীয়টা থেকে একইভাবে। এবার আমাদের মান বার করতে বলেছিল সাইন আলফা বাই সাইন বিটা। তো সাইন আলফা বাই সাইন বিটা করতে গেলে এবার সাইন আলফা সাইন বিটা মানগুলো ভাগ করে দেবো। তো অতএব সাইন আলফা বাই সাইন বিটা সমান সমান, প্রথমে আমাদের সাইন আলফার মান পেয়েছিলাম এটা, অর্থাৎ এক্স সাইন আলফা প্লাস বিটা, আর বাই নিচে সাইন বিটার মান পেয়েছে ওয়াই সাইন আলফা প্লাস বিটা। এবার ওপরে সাইন আলফা প্লাস বিটা, নিচে সাইন আলফা প্লাস বিটা কাটা গেল, পরে থাকবে শুধুমাত্র এক্স বাই ওয়াই। তো এক্স বাই ওয়ান উত্তর হয়ে যাবে, যেটা আমাদের অপশন নাম্বার ডি। এরপরে প্রশ্ন 21 নম্বরে আছে কস 67 ডিগ্রি 24 মিনিট ইন্টু কস 7 ডিগ্রি 24 মিনিট প্লাস কস 82 ডিগ্রি 36 মিনিট ইন্টু কস 22 ডিগ্রি 36 মিনিটের মান হিসাব করতে হবে। তো আমাদের 21 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে কস 67 ডিগ্রি 24 মিনিট কস 7 ডিগ্রি 24 মিনিট একই রকম প্লাস কস 82 ডিগ্রি 36 মিনিট ইন্টু কস 22 ডিগ্রি 36 মিনিট দেওয়া আছে। তো বাঁ দিকে এবং ডান দিকে দুটো রকম কোণ দেওয়া আছে, আমরা দুদিকের মধ্যে থেকে যে কোনো একদিকের কোণটাকে 90 ডিগ্রি পুরো কোণে চেঞ্জ করব। আমরা প্রথমের দিকেরগুলো রাখছি, প্লাসের পরে যেগুলো আছে 82 ডিগ্রি 36 মিনিট আর 22 ডিগ্রি 36 মিনিটকে আমরা পুরো কোণতে 90 ডিগ্রি বিয়োগফল আকারে ভাঙছি। তো প্রথম অংশ যেটা বলছিল সেটা থাকছে কস 67 ডিগ্রি 24 মিনিট ইন্টু কস 7 ডিগ্রি 24 মিনিট প্লাস এই কস 82 ডিগ্রি 36কে আমরা লিখতে পারি কস 82 ডিগ্রি 36 মিনিটের জায়গায় লিখতে পারছি আমরা 90 মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট। একই রকমভাবে যেটা 22 ডিগ্রি 36 আছে এটাকে লিখতে পারছি আমরা কস 90 মাইনাস 67 ডিগ্রি 24 মিনিট। একই রকম পরের লাইনে প্রথমটা যেটা ছিল এটা থাকছে কস 67 ডিগ্রি 24 মিনিট ইন্টু কস 7 ডিগ্রি 24 মিনিট প্লাস দ্বিতীয় যেটা আছে কস 90 মাইনাস থিটা, এটাকে হয়ে যাবে কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, হয়ে যাবে সাইন 7 ডিগ্রি 24 মিনিট ইন্টু দ্বিতীয় যেটা আছে কস 90 মাইনাস থিটা, এটা হয়ে যাবে আমাদের সাইন থিটা অর্থাৎ সাইন 67 ডিগ্রি 24 মিনিট। এবার দুটো যেটা হয়েছে এটা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বির মতো দেখতে। এখানে এ বলতে 67 24 যেটা এ আছে এটা পরে আছে, আর বি মান হচ্ছে 7 ডিগ্রি 24 মিনিট, বি মানে 7 ডিগ্রি 24 এটা হচ্ছে সাইন এ কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটা আমাদের হয় কস এ মাইনাস বি এর সূত্র। তো এটা হবে কস এ মাইনাস বি অর্থাৎ কস 67 ডিগ্রি 24 মিনিট 67 ডিগ্রি 24 মিনিট মাইনাস আর 7 ডিগ্রি 24 মিনিট। তো এটা হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র। তো এটা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র। তো এ মাইনাস বি করলাম। এবার 67 ডিগ্রি 24 থেকে 7 ডিগ্রি 24 ডিগ্রি বিয়োগ করলে পাবো কস 60 ডিগ্রি, আর কস 60 এর মান হয় আমাদের হাফ। তো এটা অ্যান্সার হয়ে যাবে হাফ আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। এরপর 22 নম্বর প্রশ্নে আছে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস পাই বাই 3 প্লাস কস স্কোয়ার এ মাইনাস পাই বাই 3 এর মান হিসাব করতে হবে। এখানে কস এ প্লাস বি এর সূত্র হবে, তার আবার হোল স্কোয়ার করতে হবে। এখানে কস এ মাইনাস বি এর সূত্র হবে, তার আবার হোল স্কোয়ার করতে হবে। তো সমাধান বড় হবে, আমরা ধীরে ধীরে করি। 22 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, প্রথমে আমরা কস স্কোয়ার এ যেটা ছিল কস স্কোয়ার এ থাকছে প্লাস দ্বিতীয় যেটা আছে কস এ প্লাস পাই বাই 3 কস স্কোয়ার আছে, কস স্কোয়ারটাকে হোল স্কোয়ার করবো। তো এ প্লাস পাই বাই 3 অর্থাৎ কস এ প্লাস বি এর সূত্র, কস এ প্লাস বি এর সূত্র হয় কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো এটাকে সূত্র করছে কস এ কস বি অর্থাৎ কস এ কস বি মানে এখানে পাই বাই 3 কস পাই বাই 3 কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি অর্থাৎ সাইন এ সাইন বি অর্থাৎ সাইন পাই বাই 3। এটা হলো কস এ প্লাস বি এর সূত্র কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটা কস স্কোয়ার ছিল তাই এটা পুরোটা আমাদের হয়ে যাবে হোল স্কোয়ার। একই রকমভাবে দ্বিতীয় যেটা আছে কস স্কোয়ার এ মাইনাস পাই বাই 3, এটা হয়ে যাবে কস এ মাইনাস বি এর সূত্র। তো কস এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো এটা হচ্ছে কস এ কস বি, বি অর্থাৎ পাই বাই 3 কস পাই বাই 3 প্লাস সাইন এ সাইন বি অর্থাৎ সাইন এ সাইন পাই বাই 3। কস স্কোয়ার ছিল তাই এটা পুরোটা আমাদের হয়ে যাবে হোল স্কোয়ার।
এবার এরপরে প্রথমে কস স্কোয়ার এ ছিল, কস স্কোয়ার এ থাকবে। এটা আমাদের দেখতে এরকম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। এটা ডাইরেক্ট বীজগণিতের সূত্র করতে পারি, অথবা এটা বুঝতে না পারলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙতে হবে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙতে হবে। তো আমরা বড় করবো না, ছোটো করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো লিখতে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো 2 ইন্টু এ বলতে প্রথমটা মানে কস স্কোয়ার এ, কস স্কোয়ার পাই বাই 3, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার পাই বাই 3। তো এই যেটা আছে পুরো দুটো ব্র্যাকেট, এই দুটো মিলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো সেইটা ব্যবহার করলাম। এবার ভিতরে স্কোয়ারগুলো করা যাক। এই পাই বাই 3 অর্থাৎ 60 ডিগ্রি মান বড় হচ্ছে এখানে। তাহলে পয়লার মধ্যে হয়ে যাবে প্রথমে কস স্কোয়ারে থাকছে প্লাস 2 থাকছে কস, তারপরে কস স্কোয়ার এ থাকলো, আর কস পাই বাই 3 অর্থাৎ 60 ডিগ্রি, কস 60 মানে হচ্ছে হাফ, আর কস স্কোয়ার আছে তো হাফ স্কোয়ার হয়ে যাবে 1/4। প্রথমে এটা কস 60, কস 60 মানে হচ্ছে 1/2, আর কস স্কোয়ার আছে তো 1/2 স্কোয়ার হয়ে যাবে 1/4, প্লাস সাইন স্কোয়ারে আছে সাইন স্কোয়ার এ থাকছে ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 3 অর্থাৎ সাইন স্কোয়ার 60, সাইন 60 মানে হচ্ছে √3/2, সেই √3/2 স্কোয়ার করলে হয়ে যাবে 3/4। এবার ব্র্যাকেটের 2-এরটা ভেতরে গুণ করছি। প্রথমে বাইরে কস স্কোয়ারে ছিল, কস স্কোয়ার থাকছে, 2-এর সঙ্গে ব্র্যাকেটের ভেতরে গুণ করলে এই 4 আর 2 কেটে গিয়ে নিচে 2 থাকবে, তাহলে পড়ে থাকবে কস স্কোয়ার এ বাই 2, প্লাস দ্বিতীয়টা গুণ করলে 2 আর নিচে 4 কেটে 2 পড়ে থাকবে নিচে, তাহলে পড়ে থাকবে আমাদের 3 সাইন স্কোয়ার এ বাই 2। এবার ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। তো লসাগু হচ্ছে আমাদের 2, এবার লসাগু হর দিয়ে ভাগ লব দেখুন, 2-এর সঙ্গে উপরে কস স্কোয়ার গুণ করলে 2 কস স্কোয়ার এ, এখানে প্লাস চিহ্ন ছিল, প্লাস হর মিলে আছে তো উপরে যা ছিল তাই থাকবে কস স্কোয়ার এ প্লাস 3 সাইন স্কোয়ার এ। এবার ওপরে 2 কস স্কোয়ার এ আর কস স্কোয়ার এ যোগ করলে হয়ে যাবে 3 কস স্কোয়ার এ। তো উপরে হয়ে গেল আমাদের 3 কস স্কোয়ার এ প্লাস একটা 3 সাইন স্কোয়ার এ আছে, 3 সাইন স্কোয়ার এ, আর নিচে বাই 2 ছিল। এবার উপর থেকে 3 কমন নিচ্ছি আমরা, উপর থেকে 3 কমন গেলে পড়ে থাকবে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, আর নিচে 2 ছিল 2 থাকবে, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার মানে 1, তো 3 ইন্টু 1, তো ওপর হচ্ছে 3 গুণ 1/2, আর 3 গুণ 1 মানে 3/2। এটা হচ্ছে আমাদের এ নাম্বার অপশান। এরপর 23 নম্বর প্রশ্নে আছে কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি এবং সাইন থিটা প্লাস বিটার মান যদি কিউ হয় তবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটার মান হিসাব করতে হবে। 23 নম্বর প্রশ্নে আমাদের পি এর মান দেওয়া আছে কস থিটা মাইনাস আলফা, কিউ এর মান দেওয়া আছে সাইন থিটা প্লাস বিটা, যদি হয় তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটার মান বার করতে হবে। প্রথমে এই ভিতরে যেটা আছে এই আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটাকে এমনভাবে ভাঙবো যাতে এই থিটা মাইনাস আলফা এবং থিটা প্লাস বিটা আকারে করতে পারি, যাতে এর মান আমরা এখানে বসাবো। তো আমরা প্রথমে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq থাকছে, সাইন এই আলফা প্লাস বিটাকে আমরা এমনভাবে ভাঙছি যাতে এই থিটা প্লাস বিটা এবং থিটা মাইনাস আলফা আকারে করতে পারি। তো এটাকে আমরা করছি এভাবে, এই আলফা প্লাস বিটাকে লিখছি আমরা থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা। তো এই ভেতরে আলফা প্লাস বিটাটাকে এভাবে ভাঙলাম, যদি ভালো করে খেয়াল করি তাহলে ব্র্যাকেট তুললে প্লাস থিটা মাইনাস থিটা কাটা যাবে এবং মাইনাস পরে একটা প্লাস আলফা প্লাস বিটা হয়ে যাবে, আগেটা ফিরে আসবে। তো আমরা এই আলফা প্লাস বিটাকে এইভাবে ভাঙলাম যাতে এই মানগুলো বসাতে পারবি। এবার আমাদের এটা হচ্ছে প্রথমে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq এখন থাকছে, আর এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র, সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস সাইন বি। তো সেই সূত্র ব্যবহার করছি, এটা সাইন এ মাইনাস বি সূত্র ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের সাইন এ অর্থাৎ সাইন থিটা প্লাস বিটা কস বি অর্থাৎ কস থিটা মাইনাস আলফা সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি। তো কস এ মানে এখানে হচ্ছে থিটা প্লাস বিটা কসে সাইন বি, সাইন বি মানে হচ্ছে থিটা মাইনাস আলফা। এটা হলো আমাদের সাইন এ মাইনাস বি এর সূত্র, সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি। এবার এগুলোর মান আমরা ব্যবহার করবো এবং বসাবো যেগুলো সম্ভব। তো প্রথমে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকছে মাইনাস 2pq এটাও থাকলো। এবার এখানে সাইন আলফা থিটা প্লাস বিটা, সাইন থিটা প্লাস বিটার মান দেওয়া ছিল কিউ, তো এই সাইন থিটা প্লাস বিটার মান আমরা বসেছি এখানে কিউ, তো এটার মান হলো এটা কিউ ইন্টু এটা হচ্ছে কস থিটা মাইনাস আলফা, কস থিটা মাইনাস আলফা মান দেওয়া ছিল পি, তো এর মান হলো আমাদের পি, এটা থাকলো মাইনাস থিটা প্লাস বিটার মান আমাদের জানা নেই, থাক থিটা মাইনাস আলফা মান জানা নেই, তো এই দুটো থাকছে। দ্বিতীয় যেটা সংখ্যা ছিল এটা যেমন ছিল ওরকমই থাকছে, কস থিটা প্লাস বিটা ইন্টু সাইন থিটা মাইনাস আলফা। এবার
আমরা এই ব্র্যাকেটটা গুণ করছি, এই 2pq এর সঙ্গে ভেতরের ব্র্যাকেট গুণ করছি। তো প্রথমে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ছিল থাক, মাইনাস 2pq এর সঙ্গে এটা গুণ করলে এটা দুটো pq আছে, গুণ হয়ে যায় এটা 2p স্কোয়ার কিউ স্কোয়ার, মাইনাস আর 2pq এর সঙ্গে গুণ হলে ডাইরেক্ট হয়ে যাবে এবং মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তো 2pq ইন্টু যা ছিল এখানে কস থিটা প্লাস বিটা ইন্টু সাইন থিটা মাইনাস আলফা। এবার এই 2p স্কোয়ার কিউ স্কোয়ার যেটা আছে এটাকে ভেঙে নিচ্ছি এমনভাবে যাতে আমরা মিল টার্মের মতো করতে পারি। তো 2p স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার ভেঙে নিচ্ছি এবং সেটাকে মাঝখানে রাখছি। তো প্রথমে পি স্কোয়ার ছিল, পি স্কোয়ার থাকলো, তারপরে এই 2p স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা লিখছি মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, তারপর প্লাস কিউ স্কোয়ার ছিল প্লাস কিউ স্কোয়ার লিখলাম, আর দ্বিতীয় আরেকটা পি স্কোয়ার কিউ স্কোয়ার লিখছে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর বাকি সংখ্যা যেটা ছিল সেটা তেমনই থাকছে, প্লাস 2pq কস থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা। তো এখানে এই মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ারটাকে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার ভাঙানো হয়েছে। এবার প্রথম দুটো থেকে আমরা কমন নিতে পারবো পি স্কোয়ার, তো এখান থেকে পি স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকে 1 মাইনাস কিউ স্কোয়ার, আর দ্বিতীয় দুটো থেকে আমরা কমন নিতে পারবো প্লাস কিউ স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে 1 মাইনাস পি স্কোয়ার, আর বাকি যা ছিল ওরকমই থাকবে, অর্থাৎ 2pq কস থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা। এবার এই পি কিউ সবার মান বসিয়ে দেবো আমরা। প্রথমে পি স্কোয়ার, পি মানে আমাদের ছিল কস থিটা মাইনাস আলফা, তো পি স্কোয়ার হয়ে যাবে কস স্কোয়ার থিটা মাইনাস আলফা, তো পি স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা মাইনাস আলফা। 1 মাইনাস কিউ স্কোয়ার, 1 মাইনাস কিউ স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, তো 1 মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা, অর্থাৎ 1 মাইনাস কিউ স্কোয়ার বদলে লিখতে পারবো আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার বদলে হয়ে যাবে কস স্কোয়ার থিটা প্লাস বিটা। একই রকমভাবে প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা, তারপর 1 মাইনাস পি স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার, আর 1 মাইনাস কস স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার, তো এটা হচ্ছে আমাদের 1 মাইনাস পি স্কোয়ার মানে সাইন স্কোয়ার, আর এটা ছিল আমাদের থিটা মাইনাস আলফা। তারপরে প্লাস 2pq যেটা ছিল 2p এর বদলে মান বলা হচ্ছে p হচ্ছে কস থিটা মাইনাস আলফা, কিউ এর বদলে মান বসানো হচ্ছে কিউ ছিল আমাদের সাইন থিটা প্লাস বিটা, এটা হচ্ছে সাইন থিটা প্লাস বিটা, তারপরে যা ছিল সেটা ওরকমই থাকবে, তারপরে কস থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা। এ আমাদের সবার পি কিউ এর সব মান বসানো হলো। এবার যে পুরো সংখ্যাটা হলো ভালো করে দেখলে এটা পাবো, এই প্রথমটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2, এই দুটো মিলে এ এবং এই দুটো মিলে বি, তো এটা পুরো সংখ্যাটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটা আমাদের সম্পূর্ণ পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, যেখানে এ মানে প্রথমটা, বি মানে দ্বিতীয়টা, তো এই পুরো লাইন থেকে পাবো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বলতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কস থিটা মাইনাস আলফা কস থিটা প্লাস বিটা, এটা এ প্লাস বি মানে হচ্ছে সাইন থিটা প্লাস বিটা সাইন থিটা মাইনাস আলফা, এটা হচ্ছে বি, তো এইটা হচ্ছে পুরোটার হোল স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার। এবার যেটা হলো ভেতরে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, এখানে এ মানে থিটা মাইনাস আলফা এবং বি মানে হচ্ছে থিটা প্লাস বিটা, তো এটা হচ্ছে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, এটা হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র, তো এটাকে বলতে পারবো আমরা কস এ মাইনাস বি। তো এ বলতে এখানে প্রথমটা থিটা মাইনাস আলফা, বা দ্বিতীয়টাকে ধরা যেতে পারে, দ্বিতীয়টাকে করছে তো সুবিধা হবে, তো দ্বিতীয়টাকে আমরা এ ধরছি, এটা হচ্ছে কস এ মাইনাস বি অর্থাৎ থিটা প্লাস বিটা মাইনাস এ মানে প্রথমটা অর্থাৎ থিটা মাইনাস আলফা, এই পুরোটা হোল স্কোয়ার। এবার ভিতরের ব্র্যাকেট তুললে মাইনাসে পরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তো এটা হচ্ছে কস, প্রথমে থিটা প্লাস বিটা ছিল, মাইনাসে পরে চিহ্ন চেঞ্জ হয়ে এটা মাইনাস থিটা, মাইনাসে হচ্ছে প্লাস আলফা হয়ে যাবে, প্লাস আলফা তার হোল স্কোয়ার। এখানে প্লাস থিটা মাইনাস থিটা ক্যান্সেল হচ্ছে, বিটা প্লাস আলফা পড়ে থাকছে, তো এটা আমরা পাবো আমরা কস থিটা ক্যান্সেল হলো, পড়ে থাকে আলফা প্লাস বিটা, তো আলফা প্লাস বিটা, আর হোল স্কোয়ার ছিল তো হোল স্কোয়ার কসের মাথায় আসে, ফোনের মাথায় হয় না, তো এটা হলো আমাদের কস স্কোয়ার আলফা প্লাস বিটা, যেটা আমাদের অপশন নাম্বার এতে দেওয়া আছে, তো এ আমাদের হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপর 24 নম্বর প্রশ্নে আছে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ, কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি এবং থিটা মাইনাস ফাই ইকুয়াল টু যদি আলফা হয় তাহলে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান কত বার করবো? তো আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বার করে দেখবো যে এ আর ডি নাম্বার অপশনের মধ্যে মেলে কি, যদি না হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দেখবো কোন এ বি অথবা সি এর মধ্যে কোনটা হয়। 24 নম্বর প্রশ্নে আমাদের সাইন থিটা প্লাস সাইন ফাই এ দেওয়া আছে, কস থিটা প্লাস কস ফাইয়ের মান বি দেওয়া আছে এবং থিটা মাইনাস ফাইয়ের মান আলফা দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে হবে। সর্বপ্রথম এ স্কোয়ার করছি। এ স্কোয়ার মানে আমাদের এই সাইন থিটা প্লাস সাইন ফাই হোল স্কোয়ার, তো এর হোল স্কোয়ার করলে আমরা এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যাবে। তো এ স্কোয়ার অর্থাৎ এটা হোল স্কোয়ার, তো এই হোল স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ বি, টু এ মানে হচ্ছে টু সাইন থিটা সাইন ফাই প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার ফাই। এটা হলো আমাদের এ স্কোয়ারের মান। এবার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এই যেটা দেওয়া আছে কস থিটা প্লাস কস ফাই, এর হোল স্কোয়ার করতে হবে। তো এর হোল স্কোয়ার করলে প্লাস, এটা হোল স্কোয়ার করলে প্লাস হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সূত্রে প্রথম এ স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার থিটা প্লাস টু এ বি অর্থাৎ টু কস থিটা কস ফাই প্লাস বি স্কোয়ার মানে হয়ে যাবে আমাদের কস স্কোয়ার ফাই। এবার দুটো থেকে ভালো করে খেয়াল করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান 1 হবে, এখানে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই এর মান 1 হবে। আর বাকি টু এবির এখান থেকে 2 কমন নিচ্ছি, তো 2 কমনটা আমাদের পড়ে থাকবে প্রথমটা থেকে সাইন থিটা সাইন ফাই, তো সাইন থিটা সাইন ফাই আর প্লাস দ্বিতীয় থেকে 2 কমনলে পড়ে থাকবে কস থিটা কস ফাই, কস থিটা কস ফাই। এবার প্রথমে 1 1 যোগ করে 2 হচ্ছে, আর সেই 2 আর এখানকার 2 কমন নিলাম, প্রথমে 1 1 যোগ করে 2 হলো, সেই 2 আর এখানকার 2 থেকে আমরা 2 কমন নিচ্ছি, প্রথমের 2 থেকে 2 কমন নিলে প্রথমে 1 পড়ে থাকবে প্লাস এখান থেকে 2 কমন নিলে কিছু থাকবে না। আর ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ব্র্যাকেটের ভিতরে এটা সূত্রের মতো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা আমাদের সাইন এ প্লাস বি এর সূত্র। তো এটা হয়ে যায় আমাদের সাইন এ প্লাস বি অর্থাৎ থিটা প্লাস ফাইয়ের সূত্র। এবার এই থিটা প্লাস ফাইয়ের মান, না এটা ভুল হয়েছে, এটা হচ্ছে সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি, সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র। এটা ভুল লেখা হয়েছে, এটা হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র। তো কস এখানে হচ্ছে থিটা মাইনাস ফাই, এটা সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি, এটা হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র, এটা কস এ মাইনাস বি। এবার এই থিটা মাইনাস ফাইয়ের মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল আলফা, তো এই থিটা মাইনাস ফাইয়ের জায়গায় বসে দেবো আলফা, তো 2 আর এটা থাকছে 1 প্লাস এটা হয়ে যাবে আমাদের কস আলফা, থিটা মাইনাস ফাইয়ের মান আলফা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের এ নাম্বার অপশান, তো সঠিক হয়ে যাবে। এরপর 25 নম্বর প্রশ্নে আছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স, কট থিটা প্লাস কট ফাইয়ের মান হচ্ছে ওয়াই এবং থিটা প্লাস ফাইয়ের মান যদি আলফা হয় তাহলে এক্স ওয়াইয়ের মান বার করতে হবে। তো এক্স ওয়াইয়ের মান আমরা বার করব। 25 নম্বর প্রশ্নে ট্যান থিটা প্লাস ট্যান ফাইয়ের মান এক্স দেওয়া আছে এবং কট থিটা প্লাস কট ফাইয়ের মান ওয়াই দেওয়া আছে। দ্বিতীয় যেটা দেওয়া আছে কট থিটা প্লাস কট ফাই ওয়াই, এই কটগুলোকে আমরা ট্যানে রূপান্তর করছি, তো কটগুলো উল্টে ট্যান হয়ে যাবে। তো কট থেকে লিখছে 1 বাই ট্যান থিটা প্লাস কট ফাইকে লিখছে 1 বাই ট্যান ফাই ইকুয়াল টু ওয়াই। এবার এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করছি, ভগ্নাংশে যোগ বিয়োগ করে লসাগু হবে ট্যান থিটা ট্যান ফাই, তো লসাগু হচ্ছে ট্যান থিটা ট্যান ফাই। এবার লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে, প্রথমে লসাগুকে হর দিয়ে ভাগ করলে ট্যান থিটা কাটা যায়, পড়ে ট্যান ফাইয়ের সঙ্গে উপরে গুণ করলে ট্যান ফাই থাকবে, নর্মাল ভগ্নাংশে যোগ বিয়োগ প্লাস দ্বিতীয়টাতে লসাগুকে হর দিয়ে ভাগ করলে থাকবে ট্যান থিটা, তার সঙ্গে উপরে গুণ করলে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই। এবার উপরে যেটা হয়েছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই, এই ট্যান থিটা প্লাস ট্যান ফাইয়ের মান প্রশ্নে দেওয়া ছিল এক্স, তো উপরে যেটা আছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই এর মান হয়ে যাবে আমাদের এক্স, তো উপরে হয়ে গেল এক্স, আর নিচে আমাদের ছিল ট্যান থিটা ইন্টু ট্যান ফাই, আর ডান দিকে ছিল ইকুয়াল টু ওয়াই। বলযোজন করে দিচ্ছি আমরা, বলযোজন করলে এদিকে হয়ে যাবে ওয়াই ট্যান থিটা ট্যান ফাই, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে ওয়াই ট্যান থিটা ট্যান ফাই ইকুয়াল টু এই কোণা গুণ করলে এক্স। ওয়াইটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, ওয়াইটাকে ডান দিকে পারলে আমরা পাবো ট্যান থিটা ইন্টু ট্যান ফাই, এর মান পেয়ে যাচ্ছি এক্স বাই ওয়াইয়ের মান। তো এটা আমরা ট্যান থিটা ইন্টু ট্যান ফাইয়ের মান বার করে রাখলাম এক্স বাই ওয়াই। এবার আমাদের এখান থেকে আমরা আরেকটা যেটা জানার সূত্র সেটা পরিচিত সূত্র ব্যবহার করব, যেহেতু ট্যান থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই এই সূত্র ব্যবহার করছি, ট্যান থিটা প্লাস ফাই সূত্র যদি ব্যবহার করি তাহলে এটা হয় ট্যান এ প্লাস বি এর সূত্র অনুযায়ী ট্যান এ প্লাস ট্যান বি, অর্থাৎ ট্যান থিটা প্লাস ট্যান ফাই বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, অর্থাৎ 1 মাইনাস ট্যান থিটা ট্যান ফাই। এবার এখান থেকে আমরা সূত্র ব্যবহার করব, ট্যান থিটা এবং ট্যান ফাইয়ের মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেটা হচ্ছে এক্সের সঙ্গে সমান, তো আমাদের প্রশ্নে প্রথমে দেওয়া ছিল ট্যান থিটা প্লাস ট্যান ফাইয়ের মান এক্স, তো উপরে যেটা আছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই এর মান হচ্ছে আমাদের এক্স, বাঁ দিকে যেটা আছে ট্যান থিটা প্লাস ফাই, এই থিটা প্লাস ফাইয়ের মান প্রশ্নে বলে দেওয়া ছিল আলফা,
প্রশ্নে এই থিটা প্লাস ফাইয়ের মান বইতে বলা ছিল আলফা, যদি থিটা প্লাস ফাইয়ের জায়গায় হচ্ছে ট্যান আলফা, তো পয়েন্টটা লিখতে পারবো ট্যান আলফা ইকুয়াল টু ডান দিকে উপরে এটা ট্যান থিটা প্লাস ট্যান ফাইয়ের মান হচ্ছে এক্স, আর নিচে এখানে ট্যান থিটা ট্যান ফাইয়ের মান এখনই বার করলাম যেটা হচ্ছে এক্স বাই ওয়াই, তো এই জায়গায় আমরা মানবো হচ্ছে এক্স বাই ওয়াই, তো 1 মাইনাস এক্স বাই ওয়াই। এবার নিচে এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, আর বাঁ দিকে যা ছিল তাই থাকছে ট্যান আলফা ইকুয়াল টু ওপরে এক্স ছিল এক্স থাকছে, নিচে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে লসাগু ওয়াই, তো ওপরে গুণ করলে ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে। এবার নিচের ভগ্নাংশ ওপরে গুণ করে উল্টে দিলে এই ওয়াইটা এক্সের সঙ্গে গুণ এক্স ওয়াই হয়ে যাবে, তো ওপরে আমাদের হয়ে যাচ্ছে বাঁ দিকে ট্যান আলফা, আর ডান দিকে ওয়াইটা উপরে গুণ করে উল্টে গিয়ে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। এবার আমরা লাস্ট লাইনে বজ্রণ করে দিচ্ছি, বজ্রণ করে দিলে এই কোণা গুণ করছি এক্স ওয়াই, আর এই কোণা গুণ করলে হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা। এটা হচ্ছে আমাদের এক্স ওয়াইয়ের মান ওয়াই মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা, এবং এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশান। এবার আজকে আমাদের লাস্ট কোশ্চেন 26 নাম্বার আছে, ট্যান এ প্লাস বি মাইনাস ট্যান এ মাইনাস বি এর মান কত বার করতে হবে সাইন কস আকারে। 26 নম্বর প্রশ্ন আমাদের যেটা দেওয়া আছে ট্যান এ প্লাস বি মাইনাস ট্যান এ মাইনাস বি, প্রথমে এটা ট্যান এ প্লাস বি এর সূত্র করছি, আর ট্যান এ মাইনাস বি এর সূত্র লিখছি। তো ট্যান এ প্লাস বি এর সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তো 1 মাইনাস ট্যান এ ট্যান বি, আর মাইনাস দ্বিতীয়টা হচ্ছে ট্যান এ মাইনাস বি এর সূত্র, ট্যান এ মাইনাস বি এর সূত্র হচ্ছে ট্যান এ মাইনাস ট্যান বি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, 1 প্লাস ট্যান এ ট্যান বি। এটা প্রথমে হচ্ছে দুটো সূত্র লিখলাম, ট্যান এ প্লাস বি এর সূত্র ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ মাইনাস বি এর সূত্র ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এবার এই দুটো ভগ্নাংশে যোগ বিয়োগ হোক, ভগ্নাংশে যোগ বিয়োগ করলে লসাগু হবে এই দুটোর গুণফল, কারণ দুটো আলাদা আছে, তো লসাগু হচ্ছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি ইন্টু 1 প্লাস ট্যান এ ট্যান বি, এটা হলো লসাগু। এবার লসাগু হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, তো লসাগু হর দিয়ে ভাগ করলে এটা কাটা যাবে, থাকবে এটা, এর সঙ্গে ওপরের যে লব আছে লবের সঙ্গে এটা গুণ, তো লবের সঙ্গে এটা গুণ করলে প্রথমে ট্যানের সঙ্গে এটা গুণ করলে একের সঙ্গে ট্যানে গুণ করলে ট্যানে প্লাস একের সঙ্গে ট্যান বি গুণ করলে ট্যান বি প্লাস, এবার এটার সঙ্গে ট্যানে ট্যান বির সঙ্গে প্রথমটা গুণ করলে ট্যানে ট্যান বির সঙ্গে ট্যানে গুণ করলে হবে ট্যান স্কোয়ার এ ট্যান বি প্লাস এটার সঙ্গে দ্বিতীয়টা অর্থাৎ এটার সঙ্গে দ্বিতীয়টা ট্যান বির গুণ করলে হবে আমাদের ট্যান এ ট্যান স্কোয়ার বি। এটা হলো প্রথম ভগ্নাংশের, এটা প্রথম ভগ্নাংশটার কাজ হলো। এবার দ্বিতীয় ভগ্নাংশ একই রকম করবো, মাঝে মাইনাস ছিল মাঝে মাইনাস চিহ্ন থাকছে, এবার দ্বিতীয়টা ক্ষেত্রে লসাগুকে হর দিয়ে ভাগ করলে এটা কাটা যাবে, থাকবে এটা, এর সঙ্গে ওপরের যে লব গুণ, এর সঙ্গে ওপরের লব গুণ করে প্রথমে একের সঙ্গে ওপরে গুণ করলে যা ছিল তাই থাকবে, ওপরে যা ছিল তাই থাকবে, অর্থাৎ ট্যান এ মাইনাস ট্যান বি, এটা একের সঙ্গে গুণ করলে ওপরে যা ছিল তাই থাকছে। এবার দ্বিতীয়টা মাইনাস ট্যান ট্যান বির সঙ্গে ওপরে গুণ, মাইনাস ট্যান ট্যান বির সঙ্গে ওপরে ট্যানে গুণ করলে প্রথমত মাইনাস হয়ে যাবে, ট্যানের সঙ্গে ট্যানে গুণ করলে ট্যান স্কোয়ার এ ট্যান বি, আর দ্বিতীয়টার সঙ্গে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর ট্যান বির সঙ্গে গুণ করলে ট্যানটা বিটা হয়ে যাবে স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এবং এটা হয়ে যাবে আমাদের ট্যান এ ট্যান স্কোয়ার বি। এটা হলো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে। তো প্রথম ভগ্নাংশের জন্য হলো প্রথমটুকু এইটুকু, আর দ্বিতীয় ভগ্নাংশের জন্য হলো এতটা। এবার ব্র্যাকেট তুললে কিছু প্লাসে মাইনাসে কাটা যাবে, যেমন একদম প্রথমে এই ট্যান এ, আর এদিকে মাইনাসের ব্র্যাকেট তুললে মাইনাস ট্যান এ, এটা কাটা যাবে। তারপর যেটা আছে এখানকার ট্যান এ ট্যান স্কোয়ার বি যেটা আছে, আর এখানকার প্লাস ট্যান এ ট্যান স্কোয়ার বি যেটা মাইনাস পরে একটা চিহ্ন হচ্ছে যেটা মাইনাস হয়ে যাবে, তো এখানকার প্লাস ট্যান এ ট্যান স্কোয়ার বি আর মাইনাস পরে ব্র্যাকেট তুলে এখানকার প্লাসে মাইনাসে মাইনাস ট্যান এ ট্যান স্কোয়ার বি, দুটো কাটা যাবে। তো বাকি আমাদের ট্যান বি আর এখানে মাইনাস হচ্ছে প্লাস ট্যান বি পড়ে থাকবে, তো ওপর থেকে দুটো ট্যান বি থাকবে, তো ওপর থেকে লিখছি 2 ট্যান বি, আর এই সংখ্যাটা ট্যান স্কোয়ার এ ট্যান বি, আর এখানে একটা আছে মাইনাস ট্যান স্কোয়ার ট্যান বি, এটা মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এই সংখ্যাটা দুটো থাকবে, যেটা লিখছি আমরা প্লাস 2 ট্যান স্কোয়ার এ ট্যান বি। আর নিচে যেটা ছিল সেটা এ প্লাস বি এবং এ মাইনাস বি সূত্র, তো নিচেরটা এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হয়ে যাবে, নিচেরটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তো এক স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, এক ট্যান স্কোয়ার এ ট্যান স্কোয়ার বি হয়ে যাবে। এবার ওপর থেকে 2 ট্যান বি আমরা কমন নিতে পারবো, আর নিচের এই ট্যানগুলোকে সাইন কসে ভেঙে দিচ্ছি, তো ওপর থেকে আমরা 2 ট্যান বি কমন নিচ্ছি, ওপর থেকে 2 ট্যান বি কমন নিলে প্রথমটাতে কিছু থাকবে না, মানে 1
প্লাস দ্বিতীয় থেকে 2 tan b কমন নিলে পড়ে থাকবে আমাদের 1 প্লাস tan স্কোয়ার a। এবার নিচেরগুলোকে আমরা ট্যানগুলোকে সাইন কস করছি, প্রথমে 1 ছিল 1 থাকছে, এই ট্যান স্কোয়ারকে সাইন কস করলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, আর ট্যান স্কোয়ার বিকে করলে সাইন স্কোয়ার বি বাই কস স্কোয়ার বি। পরের নিচেরটায় আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, আর উপরে যেটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ারে, 1 প্লাস ট্যান স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ারে, তো ওপরে 1 প্লাস ট্যান স্কোয়ার যেগুলো লিখবো সেক স্কোয়ারে। তো পরের লাইনে ওপরে 2 tan b ছিল 2 tan b থাকছে, আর 1 প্লাস ট্যান স্কোয়ার জায়গায় লিখছি আমরা সেক স্কোয়ার এ। নিচে যেটা ছিল নিচের ভগ্নাংশে যোগ বিয়োগ হচ্ছে, ভগ্নাংশে যোগ বিয়োগ করলে লসাগু হবে কস স্কোয়ার এ কস স্কোয়ার বি, তো লসাগু লিখলাম কস স্কোয়ার এ কস স্কোয়ার বি। এবার লসাগুকে হর দিয়ে লব দ্বিগুণ করে একের সঙ্গে একটা গুণ হয়ে উপরে যা ছিল তাই বসবে, কস স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস, আর দ্বিতীয়টার ক্ষেত্রে ওপরে হবে আমাদের সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এবার নিচের ভগ্নাংশ ওপরে গুণকে উল্টে দেবো এবং এই ট্যানটাকে সাইন কস করে দেবো, আর সেকটাকে উল্টে কস স্কোয়ার লিখবো। তো পরের লাইনে আমরা ওপরে প্রথমে যেটা 2 ছিল 2 থাকছে, ট্যান বিকে ভেঙে লিখছি আমরা সাইন বাই কস, তো ট্যান বিকে লিখছি আমরা সাইন বি বাই কস বি। সেক স্কোয়ার এটাকে উল্টে গিয়ে কস স্কোয়ার হয়ে যাবে, তো এটা হয়ে যাবে আমাদের গুণ 1 বাই কস স্কোয়ার এ। নিচের ভগ্নাংশে গুণকে উল্টে যাবে, তাহলে গুণকে উল্টে গেলে কস স্কোয়ার বি উপরে চলে যাবে, তো উপরে হলো কস স্কোয়ার বি, আর লবটা উল্টে গিয়ে নিচে চলে আসবে, তো এটা হয়ে যাবে আমাদের কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি। এবার ওপরের কস স্কোয়ার এ নিচের কস স্কোয়ারে কাটা গেল, নিচের একটা কস বি ওপরের কস স্কোয়ার বি কেটে ওপরে একটা কস বি পড়ে থাকবে, তো ওপর থেকে আমাদের পড়ে থাকছে 2 সাইন বি কস বি, তো ওপর থেকে থাকছে 2 সাইন বি কস বি। আর নিচে যেটা পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সাইন স্কোয়ার ছিল, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার না বি স্কোয়ার শুধু দেখতে, এ স্কোয়ার না বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি মাইনাস বি, তো নিচে এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস বি, অর্থাৎ কস বি প্লাস সাইন বি, এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ হচ্ছে কস বি মাইনাস সাইন বি। তো নিচে যেটা ছিল এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো, যে সূত্রে করে দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার উপরে যেটা তৈরি হয়েছে উপরেরটা 2 সাইন বি কস বি, এটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, আগে পরের চ্যাপ্টারের সূত্র, আগে একটা প্রশ্ন করেছিলাম, এটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র, তো এটা হচ্ছে আমাদের সাইন 2 বি। তো উপরে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটার সূত্র হচ্ছে সাইন 2 থিটা, তো এটা হচ্ছে সাইন 2 থিটার জায়গায় বি আছে, তো এটা সাইন 2 বি। নিচের প্রথম ব্র্যাকেট যেটা আছে কস বি প্লাস সাইন বি, এটা হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র, কস এ মাইনাস বি। আর দ্বিতীয় যেটা আছে কস বি মাইনাস সাইন বি, এটা হচ্ছে কস এ প্লাস বির সূত্র, তো এটা কস এ প্লাস বির সূত্র। এবার আমরা চ্যাপ্টারে প্রথমে করেছিলাম কস বি ইন্টু কস এ মাইনাস বি ইন্টু কস এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের এই সূত্রটা যেটা আমাদের করেছিলাম প্রথমে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা হচ্ছে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা এটাকে লিখতে পারি কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার। তো আমাদের অপশন অনুযায়ী মেলানোর জন্য এটাকে আমরা লিখছি কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে, তো নিচেরটাকে আমরা লিখছি, যেটা ছিল গুণ ছিল সেটাকে লিখছি কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে। তো পরের লাইনে হয়ে যাবে এটা ওপরে সাইন 2 বিটা আছে, সাইন 2 বিটা থাকবে সাইন 2 বিটা 2 বি, আর নিচে এটা হয়ে যাবে আমাদের কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে, যেটা আমাদের অপশন নাম্বার এতে দেওয়া আছে।